মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুরু হারিয়েছিলাম আলোর দিশা। সময় বিবরণতে যে পুরানো ঐতিহ্যগুলো আছে সেই পুরানো ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আসার কারণে যে ঐতিহ্যগুলো আছে আস্তে আস্তে বাংলা ডিজিটাল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কাজগুলো ডিজিটাল হচ্ছে। সেই পুরানো ঐতিহ্য কাজগুলো যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সে ঐতিহ্যের মধ্যে ডিজিটালের মধ্যে যে তারা এই কাজটাকে ধরে রেখেছে সেটা রেকর্ড করার জন্য আমরা শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছি। তাদের সাথে আমরা কথা বলে দেখলাম তারা মন অনেক অনেক ভালো, তাদের কাজগুলো তারা ধরে রেখেছে। সেই কাজকে ধরে রাখার জন্য এটা হলো ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় আমবাগ গ্রামে। সেইখানে আগে শুটিং হতো, এইসব কাজ হতো। সেই কাজের মধ্যেই তারা এইখানে অনেক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যর মাঝখানে একটি ঐতিহ্য হচ্ছে পাটি বানানো। সেটা হলো অনেক দীর্ঘ পুরনো অনেক কাজ, এই কাজটাকে তারা যে ধরে রেখেছে, তারা বাঁশ কেটে তারা বানায়। তাদের সাথে আজকে আমরা কথা বলবো এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা আছি তাদের। চলেন। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম লোকমান। আপনার বাসা কোথায়? এখানে এখানে। গ্রামের নাম কি? বরত। এই কাজটা আপনারা কত বছর ধরে ধরে রেখেছেন? এটা তো আমার বাপ দাদার আমল থেকে আইতাছে এইটা কাজ থেকে আপনাদের পূর্বপুরুষ ধরে কাজগুলো আসতেছে। হ্যাঁ, এই কাজটা কি আপনার বাবা থেকে শিখেছেন? হ্যাঁ, আমি তো আমার বাবার কাছ থেকে শিখছি। এই কাজটা কি আপনারা কি দীর্ঘদিন ধরে রেখেছেন না এটা কি আপনার শেষ পর্যায়ে এই কাজটা? না, এটা তো বাপ দাদাই কইরা গেছে, বাপে করতাছে, এখন আমরা করতাছি। এই কি আপনার এই সন্তানদের কি আপনি এই কাজটা শিখাবেন? না, আমার সন্তানরা এই কাজ আর করতো না, এরা অন্য কাজে যাইতেছে। তাদেরকে আপনারা পড়াশোনা করবেন। হ্যাঁ, আপনারা ভাবতেছেন এই 25 এ এই কাজটাকে বিরত করতেন। এই হ্যাঁ, কাজটা আর ধরে রাখবেন না। না, আপনারা ভাবতেছেন না এই কাজ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কাজগুলো কিন্তু এদিক দিয়ে আরো অনেক কাজ ছিল। কিন্তু আস্তে আস্তে আপনারা কয়েকজন এই কাজটা ধরেন। আমরা এই ১০-১২ জন, আমাদের গ্রামে তো প্রায় ১০০ লোক এই কাজ করতো। এখন ১০-১৫ জন লোক আছে। এই কাজটা আপনারা কি দিয়ে বানান? বাঁশ দিয়া। বাঁশ দিয়ে বানান। জি। এইটার মধ্যে কি আপনারা ভালো প্রফিট আসে? এটা আমগো তেমন একটা হয় না। এখন সবকিছুর দাম বেশি, বাঁশের দাম বেশি। আমগো এটা কইরা এখন পোষায় না। পোষায় নাই, আপনার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনারা এই কাজটা করেন। হ্যাঁ, ঐতিহ্যকে ধইরা রাখার জন্য বিষয় হইলো, আর আমরা তো এইটা কইরা শিখছি। এখন অন্য কোনো কাজ পারি না। এর জন্যই আমরা এইটা ধরে রাখছি আরকি। ধন্যবাদ। তার সাথে আমরা কথা বলে যেটা পেয়েছি তারা ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা এই কাজটা করে। এজন্য তারা তাদের পূর্বপুরুষ থেকে এই কাজটা পেয়েছে, সেই কাজটাকে ধরে রাখার জন্য। তারা অন্য কোনো কাজ পারে না, এই কাজটা পারে। সেই কাজটা ধরে রাখার জন্য তারা এই কাজ করে। আমরা আরো জনের সাথে কথা বলবো এবং সারাদিন আড্ডার জন্য আপনারা রূপগঞ্জ টিভিকে সাবস্ক্রাইব এবং বেলটা বাজিয়ে দেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আব্দুল বারেক। আপনি কি এই কাজটা করেন? হ্যাঁ, এই কাছেই করি। এই কাজ কি আপনার পূর্বপুরুষ থেকে এসেছে? পূর্বপুরুষ থেকে এই এই কাজ। কাজটা কি আপনারা কি ধরে রাখতে চান? না, এটা কি শেষ পর্যায়ে? এই যে শেষ পর্যায়ে। আপনারা পাতি বাঁশ দিয়ে বানান এটা। হ্যাঁ, বাঁশ দিয়া পাতি বানাই। এটা আপনারা ভালো প্রফিট আসে না? অন্যের আর পোষায় না। আপনারা ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই কাজটা করেন। হ্যাঁ। আপনার সন্তানরা কি এই কাজ করে? আপনার নাতি-পুতিরা করে? সন্তানরা করতাছে, পরে থাকতো না, এগুলো নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ধন্যবাদ আপনার সাথে কথা বলে। আপনারা দেখেছেন সেই ঐতিহ্যগুলো আস্তে আস্তে তারা দীর্ঘদিন করবে না, এটার মধ্যে তারে ভালো প্রফিট আসে না। এই নিয়ে আমাদের বিস্তারিত চলেন সামনে। আরো স্বপ্ন বেগম অত্যন্ত মধ্যবিত্ত এবং অনেক গরিব ফ্যামিলি। তারাই পাতি বানিয়েও তাদের সংসার যাপন করে। তারা বলে এই কাজটা করতে অনেক কঠিন, আগের মতো এত ভালো প্রফিট আসে না, কারণ এই পাতিগুলো মানে মানুষ কিনে না। অনেক অনেক অন্য ডিজিটাল বাংলাদেশে যা বানিয়েছে তা দিয়ে তাদের কাজ চালিয়ে পারে, কিন্তু তাদের এই বলে এই কাজটাকে তারা মৃত্যুর আগ পর্যন্ত রাখবে। একটা কথা শুনে আমি অবাক হয়েছি, তারা এই কাজটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবে এবং তারা তারা যতদূর পারে এই কাজটাকে এগিয়ে যাবে। এবং যারা আপনারা এই সব নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেঞ্জারের স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে এইসব নিতে পারেন এবং তাদের পাশে আপনারা দাঁড়ান। কারণ
তারা এইসব চালিয়ে সংসার চালায়। দেখেন এখানে কত সুন্দর একটি পাতি বানাইছি, এত কষ্ট করে এত সুন্দর একটি পাতি বানায়, যদি আপনার নাক কেন তাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। এই পাতির জন্য বাজারে নেয়, বাজারেও ভালো প্রফিট আসে না, নেয় না মানুষ নেয় না, এই জন্য তাদের মনটা খারাপ। আপনারা যারা এই পাতি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, বিস্তারিত দেখতে থাকুন। আপনার নাম কি? মোসাম্মদ আমির হোসেন। আমির হোসেন ভাই, আপনারা যে এই ঐতিহ্য কাজকে ধরে ধরে রেখেছেন, আপনারা যে এই ঐতিহ্য কাজকে ধরে রেখেছেন, এই কাজটা কি আপনারা দীর্ঘদিন করেছেন না আপনারা বাপ দাদা থেকে এই কাজটা পেয়েছেন? জি না, এটা আমগো বাপদাদা এই কাজটা আমগো মাধ্যমে সীমাবদ্ধ রাখবো। সামনে যে আগামী আমার ছেলে মেয়ে আছে তাদের এই কাজ আর শিখাবো না, আমরা তাদের পড়ালেখা করাবো। এই কাজটা তেমন একটা আগে যে মনোভাব পাইতাম তেমন একটা অনেক পাই না, কিন্তু বাপদাদার আমলের দিকে এই কাজটা একটু ধরে রেখেছি আর কি, সামনে দিয়ে আর করার আশা নাই। আপনারা বলতেছেন এই ধরনের ভালো প্রফিট আছে না, আপনারা বাপ দাদার কাছ থেকে আপনাদেরকে ঐতিহ্যভাবে ধরে রেখে কারণ আপনারা এই কাজটা করেন। হুম, এই কাজটা আমরা করি আর কি, যে এই কাজটা আমগো বাপদাদাই করে আইছে, এই কারণে আমরা এই কাজটা করি। তারপরে মনে করেন শিল্পী জগৎ আড়াই যাইতেছে, ইয়ার লেগে আমরা এই টুকরিগুলি দেশে দেখাইতেছি যে আমরা শিল্পী জগৎ অন্য টিকাই রাখছি। তেমন একটা মনোভাব এটার মধ্যে পাওয়া যায় না, তারপরে আমরা শিল্পীর বাঁচানোর জন্য এই কাজটা আমরা ধরে রেখেছি। কথা ভাবছেন, নারায়ণগঞ্জ জেলা মানে ঐতিহ্যবাহী শিল্প এলাকা। সেই শিল্প এলাকার মধ্যে কিন্তু আগের মতো সেই ঐতিহ্যবাহী শিল্প নাই, কিন্তু এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় যে তারা এই কাজ থেকে ধরে রেখেছে, আমবাগ গ্রামে তারা বলে তাদের বাপদাদা থেকে এই কাজটা ধরে গেছে, তারা দীর্ঘদিন এই কাজটা করেছিল, কিন্তু তাদের সন্তানকে এই কাজ শেখাবে না, তারা এই কাজ থেকে এইখানে সীমাবদ্ধ করবো এবং তারা এই কাজটা আমরা ভালো প্রফিট আসে না। ও না শাক সমস্যা এই দিয়ে কিন্তু আমগো এই কাজটা আমগো খাইয়ে দেয় আর কি খাওয়া যায়, কিন্তু আমগো সামনে ব্যবহার করে তারা পাতি বানাইছে, এই পাতিটা তাদের করতে অনেক কষ্ট হয়।